তো কোনো কোনো কোম্পানি তাদের হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে ছাড়ার আগে বা পরে তারা হচ্ছে একটু রিসার্চ করে যে হচ্ছে ক্রেতারা কি চায়, আর পরে যেটা রিসার্চ করে সে ক্রেতাদের হচ্ছে ফিডব্যাকটা কি। তো সেটাই যে আগে চাই কি যে হচ্ছে ক্রেতাদের পছন্দ কি, ক্রেতারা কি চায়, ক্রেতারা কোন কোন অফারটা বেশি পছন্দ করে, কেমন প্রাইস এক্সপেক্ট করে, এইগুলো জাস্ট আমাদের হচ্ছে ওপেন মাইন্ডেড কোশ্চিন কিছু করে থাকে। তো এগুলো আমরা আমাদের আমাদের উত্তর করতে হবে। আর পরে যেগুলো করে যে হচ্ছে আমি এই প্রোডাক্ট ইউজ করছি, এগুলো সব কাল্পনিক ভাইয়া। আমরা হচ্ছে যেহেতু আমরা ফিজিক্যালি ওখানে নাই, এটা জাস্ট কাল্পনিক। আমাদের বলতে হবে যে এই ধরে নিতে হবে যে প্রোডাক্ট আমি ইউজ করি, এই প্রোডাক্টটা কেমন। তো আমরা সবসময় চেষ্টা করবো যে এটা পজিটিভ রিভিউ দিতে, যেটা ভালো বা এরকম আমরা পজিটিভ রিভিউ দিব। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের ফিডব্যাক গুলো জানাবো আর কি। আর সেই ফিডব্যাক গুলো জানানোর জন্য আমাদের হচ্ছে কিছু পয়েন্ট দিবে। আমাদের মেন টার্গেটটা হলো এই পয়েন্টটা অর্জন করা, সেই জন্য আমরা আমরা হচ্ছে এই সার্ভেটা করব। তো হচ্ছে এই এই তো হলো সার্ভের মেন বেসিক ব্যাপারটা। তো আমরা হচ্ছে এখন আমরা সার্ভেটা করব কি করে বা হচ্ছে কেমনে কি প্রত্যেকটা হচ্ছে স্টেপ স্টেপ বাই স্টেপ আগাবো। তো আপনাদের একটু আগে আমি বলতেছিলাম যে হচ্ছে আমাদের আইপি লাগবে, এবং আইপিটা আমরা কিভাবে সেট আপ করবো ব্রাউজারে, বা কিভাবে ইউজ করলে আমরা আমাদের ট্র্যাক করতে পারবে না, এগুলো আমাদের একটু হচ্ছে ই করতে হবে, মাথায় রাখতে হবে। তো আমরা যদি হচ্ছে ব্রাউজার দিয়ে কাজ করতে চাই, ব্রাউজার দিয়ে কাজ করতে হবে মেইনলি। যে যে আমরা হচ্ছে মানে প্রায় প্রায় সাইটগুলোতেই আমরা অ্যাপ পাবো না, ব্রাউজার দিয়েই করতে হয়। তো আজকে আমি দুটাই শিখাবো যে অ্যাপে কিভাবে আইপি সেট আপ করবেন এবং ব্রাউজারে কিভাবে আইপি সেট আপ করবেন। তো আমরা যে ব্রাউজারটা ইউজ করব সেটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার। ফায়ারফক্স ব্রাউজারে যে ভার্সনটা গুগল প্লেতে আছে ওটা ডাউনলোড করবেন না, আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেটা ডাউনলোড করে নেবেন। মোবাইলের জন্য বলতেছি। আর পিসির জন্য যদি কেউ পিসিতে করতে চান তো সেক্ষেত্রে আমি আমি যেহেতু মোবাইল আছে মোবাইলটা দেখাচ্ছি, সেক্ষেত্রে আমার সাথে ইনবক্সে পরে যোগাযোগ করলে আমি হচ্ছে ভিডিও দিয়ে দিব, ওটা দেখে সেট আপ করে নেবেন। তো প্রসেসটা সেম, প্রায় একই রকম, তো সমস্যা হবে না আশা করতেছি। তো আমাদের প্রথম স্টেপ হলো যে হচ্ছে আমাদের ফায়ারফক্স ব্রাউজারটা ইনস্টল করতে হবে। দ্বিতীয় স্টেপ, সেট আইপি অ্যান্ড সাম সেটিংস। তো আমরা সরাসরি বলছি যে কাজে যাব, আমরা কিভাবে আইপিটা সেট করব এবং কি কি সেটিংস চেঞ্জ করব এটা আমরা এখন দেখব। একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি অনেক ফাস্ট যেতে পারি, তো আপনাদের বুঝতে সমস্যা হয়। অনেক সময় দেখা গেছে যে বুঝতে পারেন না, পরে আবার হচ্ছে জিজ্ঞেস করেন মেসেজে যে ভাইয়া এটা বুঝি নাই, এটা কি এটা কি। তো অনেক টাইম লাগে, তখন বোঝাতে হয় কি ওভাবে সময় হয়ে ওঠে না বা অনেক টাইম লাগে। তো একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবেন যে আইপিটা কিভাবে সেট আপ করবো, এটা এটা একটু এটা মানে ইম্পর্টেন্ট একটা কাজ। তো 2 নম্বর পয়েন্টটা সেট আইপি অ্যান্ড সাম সেটিং। তো আমরা হচ্ছে আমাদের আইপিটা এই যে ধরুন এটা এটা আমার আইপি, এই যে আইপি এর হচ্ছে এই যে প্রথম যে কোলনের আগের যে অংশটা এটা আমাদের আইপি। দেখুন এটা আমাদের আইপি এবং কোলনের পরে যে সংখ্যাটা, পাঁচটা সংখ্যা, এটা আমাদের পোর্ট। তো এইটা আপনাদের মেসেজে দিয়ে দেওয়া হবে আমাদের পেজ থেকে। আপনারা পেজে মেসেজ দিবেন, তো ওখান থেকে আমরা আপনাকে আইপি গুলো দিয়ে দিব। তো সবার জন্য আলাদা আলাদা আইপি থাকবে, আপনারা এই আইপিটা জাস্ট হচ্ছে এটা নিয়ে ব্রাউজারে সেট আপ করবেন। তো আমি দেখাচ্ছি, আমি ধরেন আপনারা ব্রাউজার ইনস্টল করছেন, এই যে এমন একটা ব্রাউজার হবে ফায়ারফক্স। তো ব্রাউজারটা ওপেন করবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু সাড়া দিন। আচ্ছা আচ্ছা, একটু 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 কাইন্ডলি এটা মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা মিউট করেন, মিউট করেন, এখন মিউট করেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন এই এই জায়গাটা, আইপি সেটআপটা। তো ফার্স্টে ফায়ারফক্স ইনস্টল করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, একদম এমন আসবে। তো আমরা নেক্সট করব, সাইন আপ করার দরকার নাই, স্টার্ট ব্রাউজিং। হ্যাঁ, তো এমন একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে প্রথমে সিম্পলি টাইপ করব কি একটু দেখেন মনোযোগ দিয়ে। টাইপ করব অ্যাবাউট কোলন কনফিগ। আমরা টাইপ করলাম অ্যাবাউট কোলন কনফিগ, দেন আমরা সার্চ করব। ওকে,
সার্চ করার পরে দেখুন হচ্ছে ডানে ছোট্ট আরেকটা সার্চ বক্স আছে, এখানে টাইপ করব প্রক্সি। প্রক্সি প্রক্সি টাইপ করে আমরা একটু স্ক্রল করে নিচে যাব। আমরা আমাদের আইপিটা হচ্ছে শক্স 5 এর আইপি। তো এটা শক্স আইপি, লাক্সরক্স প্যানেল থেকে শক্স 5 এর আইপি দেব। এটা মার্কেটে এখন পর্যন্ত বেস্ট আইপি। তো এই যে আমাদের আইপিটা, প্রথমে আমরা আইপির প্রথম অংশটা যেটা আমাদের মেইন আইপিটা কপি করব। আইপিটা কপি করে এখানে স্ক্রল করে প্রক্সি সার্চ করে স্ক্রল করে এখানে একটা দেখুন, এখানে একটা অপশন আছে নেটওয়ার্ক প্রক্সি শক্স। প্রথমে আমি সার্চ করলাম অ্যাবাউট config, দেন সার্চ করছি প্রক্সি, তারপরে একটু স্ক্রল করে নিচে এসে আমরা হচ্ছে খুঁজে বের করছি নেটওয়ার্ক প্রক্সি শক্স। এখানে আমাদের আইপির প্রথম যে অংশটা সেটা আমরা পেস্ট করব। ওকে, তো আমি এখানে আইপির প্রথম অংশটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে নেটওয়ার্ক প্রক্সি পোর্ট, দেখুন পরের অপশনটায় নেটওয়ার্ক প্রক্সি পোর্টটা আমরা নিয়ে আসবো। পরের অংশটা কোলনের যেহেতু বলছি, এটা সিম্পলি কপি করে এনে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এটা প্রক্সি, এভাবে প্রক্সি আর পোর্টটা এভাবে বসাবো। দেন আমরা একদম নিচে স্ক্রল করে দেখুন নিচের ওপরে যে একটা অপশন আছে নেটওয়ার্ক প্রক্সি টাইপ, আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। একটু রিফ্রেশ নিচ্ছে, নেটওয়ার্ক প্রক্সি টাইপ এটা 5 আছে, দেখুন এটা আমরা 1 করে দিব। ওকে, এটা 1 করে দিয়ে দেন আমরা আরেকবার সার্চ করব সার্চ বক্সে গিয়ে যে ডিএনএস। ওকে, ডিএনএস সার্চ করে আমরা হচ্ছে সবার নিচে দুইটা অপশন আছে, তো এই দুইটা অপশন জাস্ট ডাবল ক্লিক করে, ফলস আছে দুইটা অপশন, ডাবল ক্লিক করে ট্রু করে দিব। নেটওয়ার্ক প্রক্সি শক্স রিমোট ডিএনএস এটা, আর নেটওয়ার্ক এমডিএনএস যাও ফল ব্যাক, এটা এই দুইটা ট্রু করে দিব। তারপরে আরেকটা কাজ আছে, তাহলে আমাদের আইপি সেটআপ হয়ে যাবে। এটা এখানে লাস্ট সার্চ করব পার কানেকশন, PWR এটুকু সার্চ করলে চলে আসবে। হ্যাঁ, এই যে 3 নাম্বার যে অপশনটা মিডিয়া ডট পার কানেকশন এনেবলড, এই অপশনটা আমরা এটা ট্রু থাকবে, এটা ফলস করে দিব। এই তো ডান, আমাদের হচ্ছে আইপি সেটআপ হয়ে গেছে। তো আইপি সেটআপ যে আমাদের হলো, এটা আমরা চেক করব কোথায়? এখানে দেখুন বলছে যে 3 নম্বরের যে অপশনটা এখানে বলছে চেক আইপি লোকেশন অন হোয়ার.নেট। হোয়ার.নেটে গিয়ে আমাদের আইপিটা চেক করতে হবে যে আসলে সেট হয়েছে কিনা। তো আমরা ট্রাই করতেছি হোয়ার.নেট। আশা করছি আপনারা বুঝতে পারছেন, আর যদি এটা বুঝতে না পারেন এটা ভিডিও করা আছে, এটা পাঠাই দিব, তবে চেষ্টা করবেন যে এখান থেকে বুঝে যাইতে। হোয়ার.নেটে গেলাম, দেখুন আমার আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে এখানে আইপি আমাকে দেখাচ্ছে যে আমার ইউনাইটেড স্টেটের ফ্ল্যাগ দেখাচ্ছে এখানে, আর আমার আইপিটা 90% সেট হয়েছে। আর এখানে একটু নিচেই দেখেন বলে দিচ্ছে যে আমার কি সমস্যা হয়েছে, সিস্টেম টাইম ডিফারেন্ট, টাইমটা মিলে নাই। তো এখানে লেখাও আছে দেখুন যে 4 নম্বর পয়েন্ট, চেঞ্জ টাইম জোন টু ইউএসএ বেসড অন আইপি টাইম জোন। তো আইপি টাইম জোনটা মানে কত সেটা আমাদের দেখতে হবে। এটা কোথায় দেখবো, এটা একটু স্ক্রল করে হোয়ার.নেটে একটু স্ক্রল করে আমরা হচ্ছে এই যে টাইম নামে যে অপশনটা আছে এখানে দেখুন আমাদের আইপি টাইম জোনটা এখানে দিছে। আমাদের আইপি টাইম জোনটা হচ্ছে আমেরিকা বা শিকাগো, এটা হচ্ছে জিএমটি -5, ঠিক আছে। তো আমাদের সিস্টেম টাইম বাংলাদেশ টাইম এটা +6। তো আমরা হচ্ছে আমেরিকা টাইমটা সেট করব আমাদের সেটিংস থেকে -5, যেটা এক একজনের আইপিতে এক এক রকম টাইম থাকতে পারে। তো এটা প্রত্যেকবার আইপি চেঞ্জ করা হলে এটা চেক করে দেখবেন যে আপনার হচ্ছে আইপিটা 100% সেট হয়েছে কিনা আর আপনার টাইম জোনটা ঠিক আছে কিনা। তো টাইমটা চেঞ্জ করে নেওয়াটা ভালো। তো আমি এখন সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমি হচ্ছে আমার টাইমটা সেট করে নিব আমার আইপি অনুসারে। তো আমি টাইম সার্চ করতেছি,
ডেট অ্যান্ড টাইম অপশনে চলে যাবেন যে যার মতো সেটিং থেকে। এখানে যদি আপনাদের এই অপশনটা এনেবল করা থাকে নেটওয়ার্ক প্রোভাইডেড টাইম, এটা অবশ্যই ডিসেবল করে দিবেন বা অফ করে দিবেন, কারণ এটা অন থাকলে আপনার ঘুরে ফিরে বাংলাদেশের টাইমটাই চলে আসবে। তো এটা অফ করে দিয়ে আমরা টাইম জোন থেকে আমরা সার্চ করব, ওটা ছিল কি শিকাগো -5 GMT। আচ্ছা, আমি শিকাগো সার্চ করছি, এখানে চলে আসছে দেখুন GMT-5। তো এটা আমি সেট করে দিলাম। আমার মোবাইলের সময় এখন 10টা বেজে গেছে সকাল। তো যাই হোক, এটা আমি এখন রিফ্রেশ দিব হোয়াইট.নেট পেজটা, যে আমার আইপিটা 100% সেট আপ হলো কিনা। দেখুন টাইমটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমার আইপিটা 100% সেট আপ হয়ে গেছে, এবার কোনো ইরর দেখাচ্ছে না। তো আমার আইপি সেট আপ কিন্তু রেডি। ঠিক আছে, আমি এখন মানে আমার ব্রাউজারটা সেট আপ করা হয়ে গেছে। এখন ব্রাউজারে আমি যে কোনো ধরনের আমি হচ্ছে ইউএস এর কাজগুলো করতে পারবো এখন। তো একসাথে যেহেতু বলছি অ্যাপের সেট আপটাও দেখাই দিব, তো আমরা এখন অ্যাপের সেট আপটাও দেখে নিব। তো অ্যাপে সেট আপ করতে হলে আমাদের ওটা হচ্ছে ফায়ারফক্স ডাউনলোড করছিলাম ফায়ারফক্সে এই ব্রাউজারের জন্য। আর অ্যাপে সেট আপ করার জন্য আমরা ডাউনলোড করব টার্ন টু ট্যাপ অ্যাপ। অ্যাপটা ডাউনলোড করব, এটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন, আর লিঙ্কটাও আমরা দিয়ে দিব। তো এটা বাংলাদেশি আইপি থাকার কারণে আপনার প্লে স্টোরে সার্চ করে পাবেন না, সেই কারণে অবশ্যই প্লে স্টোরের ডাটাটা ক্লিয়ার করে নিতে হবে। তারপরে হচ্ছে দেন হচ্ছে এটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো টার্ন টু ট্যাপ অ্যাপটা ডাউনলোড করার পরে আপনারা হচ্ছে জাস্ট সেট করবেন সেট আইপি অ্যান্ড পোর্ট, দেন ক্লিক কানেক্ট। আচ্ছা, আমরা দেখি এই যে এই অ্যাপটা টার্ন টু ট্যাপ, এই অ্যাপটা আমাদের লাগবে। আইপিটা পুরো ফোনে যে সেট হয়ে যাবে, এটা এখান থেকে ভিপিএন এর মতো কাজ করবে। এখানে জাস্ট আমার আইপি অ্যান্ড পোর্টটা এখানে দিলেই, আচ্ছা দেখাচ্ছি, এখানে দেখুন সার্ভার আইপি আছে, সার্ভার পোর্ট আছে। তো আমরা কি করব, সিম্পলি আমাদের আইপির প্রথম অংশটা, এটা আমাদের সার্ভার আইপি, এটা আমরা কপি করব। কপি করে আমাদের অ্যাপের সার্ভার আইপি অপশনটাই এটা পেস্ট করে দিব। দেন আমরা পোর্টটা কপি করব। পোর্টটা পেস্ট করে দিয়ে আর কোনো অপশনে আমাদের হাত দেওয়া লাগবে না, জাস্ট কানেক্ট করব। ওকে, আমাদের আইপি কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের পুরো ফোনেই আইপি চেঞ্জ হয়ে গেছে। আমাদের হচ্ছে এটা ইউএসএ, এখন ইউএসএ তে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা চেক করব কি করে, আমরা চেক করব হোয়াইট.নেট এ গিয়ে সার্চ করব হোয়াইট.নেট। এটা যে কোনো ব্রাউজারে যদি এখন আপনি সার্চ করেন তাহলে আপনার আইপিটা এখন ইউএসএ তে দেখাবে। দেখুন আমার আইপিটা কিন্তু এখন সেট হয়ে গেছে 100%, এটা অ্যাপ দিয়ে। তো আমি ডিসকানেক্ট করে দেখাচ্ছি যে ডিসকানেক্ট থাকা অবস্থায় আইপিটা কেমন দেখাবে। ওকে, আমি ডিসকানেক্ট করলাম। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছিল কি এতক্ষণ? এতক্ষণ কোথায় থেকে দেখা যায়নি? আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আইপি চেঞ্জ করার জন্য এটা অফ হয়ে গেছিল তাহলে। হ্যাঁ, লাইভে আইপিটা চেঞ্জ করা যাচ্ছে না ফোনে। যাই হোক, আমি অনেকটা দেখাই ফেলছি, কিন্তু এখন বুঝতেছি যে হচ্ছে কেটে গেছিল।
তো এটা কেমন, এটা জাস্ট এই টার্ন টু ট্যাপ অ্যাপটাই সার্ভার আইপি অ্যান্ড পোর্টটা দিয়ে কানেক্ট করলেই কানেক্ট হয়ে যাবে। দেন আমরা চেক করব কি করে, সেম আমরা এখানে এই যে দেখুন আমি কিন্তু এটা চেক করে তারপরে এটা এখানে স্ক্রিন শেয়ার হয়নি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের এই অ্যাপটাই টার্ন টু ট্যাপ অ্যাপটাই আমরা এখানে সার্ভার আইপিটা বসাবো জাস্ট। আর এখানে এখানে সার্ভার পোর্টটা বসাবো। বসায় কানেক্টে যখন ক্লিক করব, তো কানেক্ট করলে এখন যেহেতু চলে যাচ্ছে নেট, মানে আমাদের ডিসকানেক্ট হয়ে যাচ্ছে জুম থেকে, তো সেজন্য আমি কানেক্ট করতেছি না। বাট কানেক্ট করার পরে আপনারা চেক করবেন কি করে যে আপনাদের আইপিটা সেট আপ হয়েছে। সিম্পলি আপনারা যে কোনো ব্রাউজারে, ফোনে যে কোনো ব্রাউজারে যাবেন, গিয়ে এগেইন সার্চ করবেন হোয়ার.নেট। এটা আমি একটু আগে সার্চ করছিলাম, মানে কানেক্ট করে সার্চ করছিলাম, তো সেজন্য পেজটা সেটা হয়ে আছে, সেটা সেই পেজটাই লোড হয়ে আছে। দেখুন আমার আইপিটা কিন্তু ইউএসএ কানেক্ট হয়েছিল। তো আমি দেখাচ্ছি যে প্রথম অবস্থায় কেমন থাকবে আমাদের বর্তমান আইপিটা। যেহেতু এখন কানেক্ট করা নাই, কানেক্ট করলে আমাদের জুম থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। প্রথমে আপনারা হোয়াইট.নেটে গেলে আপনারা এমন দেখতে পারবেন, আইপি কানেক্ট না থাকা অবস্থায়। দেখুন আমি হচ্ছে বাংলাদেশে আছি, আমার আইএসপি বাংলালিংক সব দেখাই দিচ্ছে। তো এটা এইভাবে কিন্তু আমি কোনো জায়গায় কাজ করতে পারবো না, কোনো ইউএসএ সাইটে আমি মানে কাজ করতে পারবো না, আমাকে তারা ট্যাগ করে ফেলবে এবং আমাকে ব্যান দিয়ে দেবে। তো এটাই জাস্ট আমাদের আইপিটা সেট আপ করে নিলেই কিন্তু আমরা ইউএসএ আইপিটা চেঞ্জ হয়ে যাবে, দেন আমরা সব সাইটগুলো অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এই ছিল আমাদের আইপি সেট আপের পার্টটা। ও দেন হচ্ছে এটার ক্ষেত্রেও টাইম জোনটা কিন্তু আমাদের আইপি থেকে আইপি টাইম জোনটা আমাদের নিয়ে চেঞ্জ করে নিতে হবে। ফোনের টাইম জোনটাও আইপি টাইম জোনের সাথে ম্যাচ করে দিতে হবে, তাহলে আমাদের আইপিটা 100% সেভ হবে। তো ওকে, ইউ আর রেডি টু গো। আমাদের আইপি সেট আপ হয়ে গেছে, আমরা এখন কাজ করতে পারি। তো চলুন কিছু সার্ভে সাইট নিয়ে আমরা কথা বলি। তো যারা বিগিনার একদম প্রথম সার্ভেতে আসছেন, তো তাদের জন্য আমরা বর্তমানে দুইটা সাইট সাজেস্ট করতেছি। প্রথমটাই রাখছি সার্ভে জ্যাঙ্কি, আর দ্বিতীয়টা হচ্ছে আট্টাপোল। এটা একটা অ্যাপ। এই অ্যাপটার জন্যই কিন্তু আমরা এই অ্যাপে কিভাবে কানেক্ট করতে হয় আইপিটা এটা দেখাই দিলাম। তো সার্ভে জ্যাঙ্কি অ্যান্ড আট্টাপোল, এখন আপনাদের ধারণা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো যাই হোক, আমরা দেখব সামনে। তো চলুন আমরা সার্ভে জ্যাঙ্কি নিয়ে কথা বলি। সার্ভে জ্যাঙ্কি ওয়ান অফ দ্য বেস্ট সার্ভে সাইট। এটা অনেক পে করে থাকে এবং অনেক মেম্বার এখানে, অনেক অনেক কাজ আছে, অনেক সার্ভে আসে এখানে। তো সমস্যা নাই, অনেক ভালো আর্ন হয়ে যাবে সার্ভে জ্যাঙ্কি থেকে। তো এখানে কাজ করতে গেলে আপনার নাম্বার ভেরিফিকেশন লাগবে। নাম্বারটা হচ্ছে অবশ্যই ইউএসএন নাম্বার হতে হবে। আর এই নাম্বারটা আমার কাছ থেকে পেয়ে যাবেন। যখন নাম্বার ভেরিফিকেশন লাগবে, এখানে $5 হলে তার নাম্বারটা ভেরিফাই করে নিতে হয়। তো আপনাদের সার্ভে জাঙ্কিতে $5 হয়ে গেলে আমাকে মেসেজ দিবেন, আমি নাম্বারটা ভেরিফাই করে দেব। দেন কি লাগে, তারপরে ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো ভয় পাওয়ার কিছু নাই, ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টও আপনাদের কাছেই পাবেন, আমার কাছ থেকে বিশেষ করে। যখন হচ্ছে আপনি চাইবেন যে হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট উইথড্র করতে হবে, মনে করেন যে সাপোজ $10 হয়েছে আপনার অ্যাকাউন্টে, এটা আপনি উইথড্র করবেন, তো আমাকে মেসেজ দিবেন যে ব্যাংক লাগবে, তো আমি ব্যাংক দিয়ে দিব। তো বলি যে হ্যাঁ, ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে বর্তমানে $250, আর নাম্বার ভেরিফিকেশনের জন্য আমরা $110 রাখি জাঙ্কিতে। তো এইটা হচ্ছে ইনভেস্ট করা লাগেই আমাদের, যেহেতু আমরা সব ইউএসএ এর ডকুমেন্ট দিয়ে এগুলো আমাদের করতে হয়, আমাদের কস্ট লাগে। তো 4 নাম্বার, যেখানে এখানে অপশন দেওয়া আছে পেমেন্ট মেথড, আমরা কোন পেমেন্টটা কিভাবে নিব, আমরা হচ্ছে ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট নিব। যে একটু আগে যে ব্যাংক অ্যাকাউন্ট আমার থেকে নিলেন, সেই ব্যাংক অ্যাকাউন্টেই আপনার টাকাটা ওখানে উইথড্র করে নেবেন। তো এখন কথা হতে পারে যে ইউএস এর ব্যাংক অ্যাকাউন্টে টাকা গেল, আমি কিভাবে টাকা পাবো?
তো চিন্তার কোনো কারণ নাই, ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টে যে ডলারটা যাবে সেটা আমরা সেল করে আপনার কাছে আপনার বিকাশ বা রকেট বা যেভাবে নেবেন আপনার কাছে পাঠিয়ে দেওয়া যাবে। তো এখন চলুন আমরা সার্ভে জাঙ্কিতে আমরা লাইভ কাজ দেখব। অ্যাকাউন্ট খোলা থেকে আমরা একটু ওভারভিউটা নেব। তো প্রথমে আমাদের লাগে কি, আমাদের ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাকাউন্ট, একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে। তো প্রিফার করি যে হচ্ছে নতুন ইমেল যেন হয়। ওকে, আমি একটা ইমেল খুলে নিব। ইমেল আমি এখানে টেম্প মেল ইউজ করতেছি, আপনারা টেম্প মেল ইউজ করবেন না, আপনারা হচ্ছে একটা আউটলুক বা একটা হচ্ছে ইয়াহু বা জিমেল একটা মেল খুলে নেবেন। আমি ফায়ারফক্স ব্রাউজারে গেছি, যেখানে আমি একটু আগে আইপিটা সেট আপ করছি। আমি জাস্ট এখান থেকে একটা মেল নেব। ওকে, আমি একটা মেল খুলে নিলাম। এখন আমরা সার্ভে জাঙ্কিতে যাব। আমরা সিম্পলি সার্চ করব সার্ভে জাঙ্কি। চলে আসছে আমাদের সার্ভে জাঙ্কি। আমি একটু অসুস্থ, সেজন্য আমার কথা বলতে প্রবলেম হচ্ছে। তো সার্ভে জাঙ্কিতে আমরা আসার পরে আমরা ফার্স্টেই জয়েন নাও যে বড় বাটনটা আছে এখানে ক্লিক করব, জয়েন নাও। দেন আমাদের মেলটা লাগবে যেটা আমরা খুললাম, সেই মেলটা আমি দিয়ে দেবো। তো মেলটা কপি করে নিছি, দেন আমি মেলটা এখানে পেস্ট করে সাইন আপ করছি। তো প্রথমে সাইন আপ করার পরে আমাকে ফার্স্ট কিছু প্রশ্ন করবে আমার প্রোফাইলের ব্যাপারে, যে আমি আমার নাম কি, আমার বাসা কোথায়, আমার জিপ কোড কি, এগুলো আমাকে দিতে হবে। তো এগুলো কোথায় পাবেন, এগুলো আমরা আপনাকে দিয়ে দিব, আপনাকে গিফট হিসেবে দিয়ে দিব। তো এটা হচ্ছে আপনাদের সেখান থেকে আপনারা বসাই দিবেন এখানে, জাস্ট সেইভাবে সেই অনুসারে আপনারা বসাই দিবেন। তো আমার এখানে কি আছে, ধরুন আমার এখানে আছে কি, আমার নাম ক্রিস। আচ্ছা, এখানে এসে ফার্স্টে আমরা সাইন আপ ইমেলটা দিয়ে সাইন আপ করলাম, দেন এখানে আমরা স্টার্ট নামে ক্লিক করব। এখানে লিখছে কি, ইওর ভয়েস ক্যান চেঞ্জ দি প্রোডাক্ট অফ টুমরো, স্টার্ট আপ ইওর অ্যাকাউন্ট টু শেয়ার ওপিনিয়ন অ্যান্ড গেট পেইড। তো আমরা স্টার্ট নাও ক্লিক করলাম, দেন হোয়াটস ইওর জিপ অর পোস্টাল কোড। এই যে একটু আগে বললাম আমাদের বেসিক যে হচ্ছে আমাদের প্রোফাইলটা নিয়ে আমাদের ফার্স্টে প্রশ্ন করবে, তো আমাদের জিপ কোডটা আমরা নিয়ে আসবো। দেখুন আপনাদের এমন একটা প্রোফাইল দিয়ে দেওয়া হবে, প্রোফাইলটা থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করবেন, আর এটা করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে যে আপনার জিপ কোনটা, আপনার নাম কি, অ্যাড্রেস কি, কোন স্টেটে থাকেন, সব মুখস্থ হয়ে যাবে। তো আমি জিপটা কপি করছি, জিপটা কপি করে এখানে পেস্ট করে নেক্সট, দেন বলতেছে প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি, ইউনাইটেড স্টেট দেওয়াই আছে। তো নেক্সট, হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ। তো আমার এখানে ডেট অফ বার্থ আছে 6/6/1980। তো এটা এইভাবে আপনার প্রোফাইল অনুসারে এটা দিয়ে দিবেন।
দেন নেক্সট হোয়াটস ইউর জেন্ডার, মেল। নেক্সট এবার হচ্ছে হু উইল রিসিভ দি রিওয়ার্ড, এখান থেকে রিওয়ার্ডটা কে পাবে, তো আমিই পাবো। আমার নামটা এখানে দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কপি করব জাস্ট এন্ড পেস্ট করে দিই। আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে এখানে, আমি একটা পাসওয়ার্ড এখানে দিব। দেন আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের স্টার্ট প্রোফাইল, আবার প্রোফাইল সম্পর্কে আরো কিছু প্রশ্ন করবে। তো দেখুন আমাকে কংগ্রাচুলেশন জানাইছে, আমাকে অ্যাকাউন্টটা খোলার জন্য 25 পয়েন্ট কিন্তু তারা দিয়ে দিছে। আর এখানে 25 পয়েন্ট মানে 25 সেন্ট, এখানে হচ্ছে 100 পয়েন্টে $1। তো বলতেছে যে কমপ্লিট ইউর প্রোফাইল অ্যান্ড ফর অ্যান অ্যাডিশনাল 50 পয়েন্ট। তো আমার প্রোফাইলটা কমপ্লিট করলে আমাকে আরো 50 পয়েন্ট দিবে। তো আমি প্রোফাইলটা কমপ্লিট করব এখন, স্টার্ট প্রোফাইল। দেন আচ্ছা, আপনাদের প্রোফাইলের বেসিক কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে এই যে এই অনুসারে দিতে পারেন, এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো এই অনুসারে এগুলো দেখে নেবেন যে এখানে বেসিক প্রশ্নগুলো যেগুলো সেগুলোর উত্তর দেওয়া আছে, জাস্ট 5 মিনিট দেখলেই হয়ে যাবে। তো হচ্ছে প্রোফাইলে প্রশ্ন আমাকে কিছু প্রশ্ন করবে, এগুলো উত্তর দিতে হবে। আর মেইন একটা ব্যাপার যে প্রোফাইল প্রশ্নে যে উত্তরগুলো করছেন সেইগুলো যদি পরবর্তীতে সার্ভের মধ্যে গিয়ে মানে জিজ্ঞেস করে বা মানে সেই প্রশ্নটা যদি আবার দেয় তো ওটা ভুল করা যাবে না। তো প্রোফাইল প্রশ্নগুলো কখন করে, একটা সার্ভের শুরুতে, যখন একটা সার্ভেতে ঢুকবো কোয়ালিফাই করার জন্য আমাদের প্রোফাইল প্রশ্নগুলো প্রথমে করে, দেন সার্ভের একদম শেষে কিছু হচ্ছে আবার প্রোফাইল প্রশ্ন করে থাকে। অ্যান্ড সার্ভের যে মধ্যে যে অংশটা সেটুকু আমাদের হচ্ছে ওপেন মাইন্ডেড আমাদের উত্তর করতে হয়, এখানে কোনো ভুল ঠিকের কোনো ব্যাপার নাই। আপনার যেটা মনে হবে আপনি সেটাই হচ্ছে মারবেন, কিন্তু একটু দেখে শুনে, একটু বুঝে, একটু ট্রিক্স খাটায়। তো আপনারা সবাই অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী, তো আপনাদের প্রবলেম হবে না, বুঝে যাবেন। 2-1 দিন সার্ভে করতে করতে, বিশেষ করে একটা সপ্তাহ সার্ভে করলে বুঝে যাবেন যে আসলে কি করতে হবে, কি দিতে হবে, বা কি দিলে আমাকে সার্ভেটা নিবে, আমি কিভাবে কোয়ালিফাই হব। তো এখানে প্রত্যেকটা সার্ভেতেই যে কোয়ালিফাই হবেন এমনটা না, এখানে দেখা যায় যে 5টা সার্ভেতে ঢুকলে একটা সার্ভেতে কোয়ালিফাই হয়, তো সেই সার্ভেটা আমরা কমপ্লিট করতে পারি। তো এটা হতাশ হওয়ার কোনো কারণ না, এখানে অনেক সার্ভে থাকে, আমরা করতে পারবো। তো আমরা আমাদের যেখানে ছিলাম প্রোফাইল আমাদের সাজাতে হবে। তো প্রোফাইল আমরা যেটা দিব আমরা মনে রাখবো, এটা ইচ্ছা মতো দিতে পারেন, তবে যেটা দিবেন মনে রাখবেন। তো বলতেছে এখানে কি, ডু ইউ অন এনি অফ দি ফলোইং পেটস, এর মধ্যে কোনো পোষা প্রাণী আমার আছে কিনা, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। ওকে, আমি কি কি দিব, আমার বার্ড আছে, ক্যাট আছে, ডগ আছে, ফিশ আছে। তো এটা কেন বেশি দিলাম, কারণ হচ্ছে এখানে আমার প্রোফাইলটা সাজাচ্ছি, ধরুন আমি যে যদি ধরেন শুধু বার্ড দিলাম, তাহলে এমন হতে পারে ক্যাট বা ডগ নিয়ে কোনো সার্ভে আসলে ওটাই আমাকে ঢোকাবে না, হতে পারে। তো সেক্ষেত্রে সেই জন্য আমি যেন সবগুলোতেই মোটামুটি আমাকে কোয়ালিফাই করাই, সেই জন্য আমি 4টা অপশন আমি সিলেক্ট করলাম, সবগুলো করার দরকার নেই, মোটামুটি যেগুলো হচ্ছে সবাই করতে পারে তো সেইগুলোই দিলাম 4টা। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন বলতেছে হাউ মাচ অফ ইউর হাউস হোল্ড গ্রোসারি শপিং ডু ইউ ডু ইয়োরসেলফ, আপনার হচ্ছে বাজারের যে হাট বাজার সেটা হচ্ছে আপনি কতটা করেন। দেখুন সার্ভের মধ্যে ওরা হচ্ছে আমাদের এই টাইপের যখন প্রশ্ন করবে যে আপনার ফাইনান্সিয়াল ডিসিশন এটা কে নেয় আপনার ফ্যামিলিতে, বা এক্সট্রা নেটওয়ার্ক প্রোভাইডার ডিসিশন কে নেয়, সব ক্ষেত্রে দিবেন অল অফ ইট, আপনি সব করেন। আপনি যখন এটা দিবেন তখন ওরা মানে ওরা তো এটাই চায় যে একটা ফ্যামিলির যে প্রধান কর্তা তার হচ্ছে কি সিদ্ধান্ত সেটাই তো পুরো ফ্যামিলির সিদ্ধান্ত হয়ে যাবে, তাই না? তো ওরা সেটাই খুঁজে যে যে হচ্ছে ফ্যামিলির মেন। তো এটা দিলে আর কি আপনার সার্ভেতে কোয়ালিফাই করার চান্সটা বেড়ে যায়। তো দিব কি অল অফ ইট, আমি করি আর না করি আমি সার্ভেতে দিব অল অফ ইট। দেন হোয়াটস ইওর লিভিং সিচুয়েশন, এটা ইচ্ছা মতো দিতে পারেন, তবে মনে রাখতে হবে আমি দিচ্ছি অন হোম, আমার নিজস্ব একটা বাসা আছে।
অ্যাপার্টমেন্ট হলে অ্যাপার্টমেন্ট রেন্ট ইচ্ছা মতো দিতে পারেন, তবে আমি অন হোম দিলাম, নিজস্ব আমার বাসা। দেন বলতেছে হোয়াটস ইউর ম্যাটেরিয়াল স্টেটাস, তো আপনি হচ্ছে বিবাহিত কিনা। দেখুন আপনার প্রোফাইল দেওয়া হবে, আপনার প্রোফাইলে আপনাকে দিয়ে দেওয়া হবে যে আপনার এজ কত, আপনার ওয়াইফের এজ কত, আপনার ছেলে মেয়ের এজ কত। তো যেহেতু আমার ওয়াইফ আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি অবশ্যই আমি ম্যারিড, তো ম্যারিড। দেন হোয়াটস ইউর রেজ, আমি হচ্ছে আমার রেস কি, আমি সাদা কালো, আমি এশিয়ান, স্প্যানিক কিনা। তো আমি যেহেতু আমেরিকান, আমার হচ্ছে রেস হচ্ছে হোয়াইট বা কাউকেশিয়ান। এটা মনে রাখবেন, এটা সব প্রায় সার্ভেতে এই প্রশ্নটা করে থাকে। তো এরকম প্রশ্ন করলে আপনি বলবেন রেস বা ইথিনিটি, এই টাইপের প্রশ্ন করলে আপনার উত্তর হবে হোয়াইট বা কাউকেশিয়ান। ঠিক আছে, 2 নম্বর অপশনটা দেখুন। ওকে, ডু ইউ স্পিক স্প্যানিশ, যেহেতু একটু আগেই বললাম আমি হচ্ছে হোয়াইট, তাই আমি স্প্যানিশ পারি না। আবার অনেকে পারতেও পারে স্প্যানিশ, কিন্তু সেক্ষেত্রে হবে কি, স্প্যানিশ এখানে আমি দিলে এমন এমন সার্ভে দিবে যেটা স্প্যানিশে, তো আমি পারি না, আমি স্প্যানিশ দিলাম তো পরে গিয়ে আমি আর সার্ভেটা করতে পারবো না, কিন্তু তো সেজন্য আমি দিলাম এখানে আমি নো, আমি স্প্যানিশে স্প্যানিশে আমি বলতে পারি না, নো। দেন এখানে বলতেছে ডু ইউ হ্যাভ চিলড্রেন ইন ইউর হাউস হোল্ড, হ্যাঁ আমার, আপনার প্রোফাইলে দেওয়া থাকবে যে আপনি আর চিলড্রেন আছে কিনা, থাকলে কত বছর বয়স। তো আমার এখানে আছে এই যে এজ বয় এবং গার্ল, ছেলের বয়স 16 বছর, মেয়ের বয়স 9 বছর, তো এটা আমরা এখন এখানে দিব। এ দেখুন লেডিস ফার্স্ট, মেয়েদের যে হচ্ছে, দেখুন মেয়েদের হচ্ছে লোগোটা দিছে, যে মেয়েদের চিহ্নটা দিছে, এখানে বুঝতে পারতেছি যে এখানে মেয়েদের এজটা বসাতে হবে আমার। তো মেয়ের এজ ছিল 9, এবং নিচে দেখুন ছেলের লগোটা দেওয়া আছে এখানে 16। আমার প্রোফাইলে যেটা আছে সেটা দিলাম, আপনার প্রোফাইলে যেটা থাকবে সেইভাবে আপনি সেট আপ করে নেবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে বলছে যে হোয়াটস দি হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ডু ইউ হ্যাভ রিসিভ, এটাও প্রোফাইলে দেওয়া থাকবে, মনে রাখবেন যেটা দিবেন। আমার এটা কি আছে, ডক্টরাল ডিগ্রি আর প্রফেশনাল। ডক্টরাল মানে হচ্ছে পিএইচডি, এখানে দিছে প্রফেশনাল বলতে বোঝায় যে হচ্ছে মাস্টার্স বা এই টাইপের। তো ডক্টর এই টাইপের যখন আসবে আমি হচ্ছে ডক্টরাল দিব, ডক্টরাল বা পিএইচডি আমার প্রোফাইল অনুসারে। তো দেখুন এখানে আমি সবচেয়ে শিক্ষিত, মানে ডক্টরাল পিএইচডি করছি প্রোফাইল অনুসারে, তো সেটাই আমি সিলেক্ট করব। দেন হোয়াটস ইউর হাউস হোল্ড ইনকাম লেভেল, এটাও প্রোফাইলে দেওয়া থাকবে, একটু দেখে নেবেন আমার হাউস হোল্ড ইনকাম কত দেওয়া আছে। এই যে অ্যারাউন্ড 1 লক্ষ 1,50,000 থেকে 2 লক্ষর মধ্যে, তো এটার মধ্যে একটা রেঞ্জ দিয়ে দিছে। তো এখানে দেখুন হোয়াটস ইউর হাউসহোল্ড ইনকাম লেভেল, তো ওটা আমার রেঞ্জ দিয়ে দিছে, কিন্তু এখানে আবার দেখুন রেঞ্জটা এখানে আরো ভাগ করে দিছে, আরো স্পেসিফিক করে দিছে যে 1,50,000 থেকে 1,75,000-এর মধ্যে কিনা, কিংবা 1,75,000 থেকে 2 লক্ষর মধ্যে কিনা। তো আমি একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে নিব, ধরুন আমার বাৎসরিক ইনকাম লেভেল 1,60,000 টাকা। তো সেক্ষেত্রে আমি এটা আমার মাথায় রাখবো, পরবর্তীতে প্রশ্নটা করলে এই উত্তরটা দেবো, 1,60,000 টাকা আমার বাৎসরিক ইনকাম। তো এটা হচ্ছে কি, এই যে এই অপশনটা 1,50,000 থেকে 1,75,000-এর যে অপশনটা, এটা সিলেক্ট করে দেবো। দেন বলতেছে আর ইউ এ রেজিস্টার ভোটার, আপনি কি রেজিস্টার ভোটার কিনা আমেরিকার, হ্যাঁ, আর যদি হয় ও ইফ ইয়েস হোয়াটস ইউর পলিটিশিয়ান অ্যাফিলিয়েশন। তো হ্যাঁ, আমি যেহেতু এত বছর বয়স, আমি অবশ্যই ভোটার হয়েছি। আর ভোটার যদি হয়ে থাকি, আমি কোন পলিটিকে আমি হচ্ছে ভোট দিই আর কি। তো এখন যেহেতু ডেমোক্রেট আমাদের, এখন ডেমোক্রেট যেহেতু ইউএসএ তে প্রধানমন্ত্রী আছে, তো আমরা হচ্ছে ডেমোক্রেটই দিব, ইয়েস ডেমোক্রেট, মনে থাকবে তাহলে আর কি। তারপরে হোয়াটস ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি কোন চাকরি করেন বা কেমন চাকরি করেন বা কি করেন আপনি, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো আমি, আপনার প্রোফাইলে দেওয়া থাকবে যে আপনি কি করেন, এই যে জব টাইপ
ফুল টাইম 30 ঘন্টা প্লাস, ঠিক আছে। তো আমি ফুল টাইম, এখানে ফুল টাইম দেওয়া আছে, ফুল টাইম আপনার যদি ফুল টাইমে আমরা দিয়ে থাকি সবার প্রোফাইলে ফুল টাইম দেবেন, আপনি ফুল টাইম জব করেন। তারপরে ইন হুইচ ইন্ডাস্ট্রি অর প্রফেশন ডু ইউ ওয়ার্ক, এটা আমরা আমাদের দেওয়া থাকবে, এটা হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি দিলে হয় কি, অনেক সার্ভে আসে তো এই ব্যাপারে, তো ভালো হয় আর কি, সেই জন্য আমরা ইনফরমেশন টেকনোলজি দিব।